প্রেজেন্টেশন শেষ করে পিছন দিকে তাকাতেই আর্যকে দেখে চমকে যায় অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যায় আর্য অপর্ণার বাবাকে বাড়িতে এগিয়ে দিয়ে যায়। এদিকে দেখা যাবে গাড়ি থেকে নামতে অপর্ণার বাবা চলে যেতে লাগে। আর ঠিক তখনই আর্য চোখে ইশারা দিয়ে অপর্ণাকে কিছু একটা বলার চেষ্টা করে। অপর্ণা তার বাবাকে বলে যে বাবা তুমি যাও, আমি আসছি, আমার একটু দরকার আছে, কাজ আছে। তখনই অপর্ণার বাবা বলে হ্যাঁ রে, কী দরকার, আমি এখানে দাঁড়িয়ে আছি, বল না। অপু বলে যে বাবা তুমি বুঝতে পারছো না, প্লিজ তুমি যাও, আমি একটু আর্য স্যারের সাথে কথা বলে আসছি। এরপর অপর্ণার বাবা চলে যায়। এদিকে দেখা যাবে আর্য অপর্ণাকে বলে নিশ্চয়ই তোমার বাবা কিছু একটা মনে করেছে। অপর্ণা বলে যে তা যা মনে করুক, আপনি তো কিছু একটা বলতে চান তাই না, বলুন না আপনি কি বলতে চান। আমি যে কথাগুলো শুনতে চাই আপনি সেগুলো তো কখনোই বলতে পারবেন না। আর্য বলে কেন বলতে পারবো না, বলো না তুমি কি জানতে চাও, আমি সব কিছু বলবো। অপর্ণা বলে চাইলেই কি আর সব কিছু বলা যায়, আর চাইলে কি সব কিছু কাউকে বলা যায়, শোনা যায়, নিশ্চয়ই বলতে পারবেন না, বলে তো আগেই বলতে পারতেন। আর তখন দেখা যাবে আর্য বলতে থাকে বলেই দেখো না আমি বলতে পারি কি না। অপু বলে সেদিন আমি ও বাড়িতে গিয়েছিলাম আর এই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম, বলুন সেগুলো কি মিথ্যে, আর আপনার আমার মাঝে সেই একটা নাম, বলুন তাহলে কি বলতে পারবেন যে কে রাজনন্দিনী। আর তখন আর্য বলে কেন বলতে পারবো না, নিশ্চয়ই বলতে পারবো, হ্যাঁ আমি বলতে পারবো। আর তখন অপর্ণা বলে তবে বলুন যে কে রাজনন্দিনী। আর তখন আর্য বলে রাজনন্দিনী হচ্ছে, আর সেই সময় অপর্ণার মা চলে আসে। অপর্ণার মা এসে বলে আরে আর্য স্যার, আমি অপুর বাবার কাছে শুনেছি আপনি এসেছেন, সেই জন্যই তো মিষ্টি নিয়ে দৌড়ে আপনার কাছে চলে এসেছি। আপনার অফিস থেকে বের হতেই আমাদের অপু আরেকটা চাকরি পেয়ে গেছে, সব কিছুই আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আপনার জন্যই তো চাকরিটা পেয়েছে, নেন মিষ্টি খান। আর তখন দেখা যায় আর্য বলে আসলে আমি, তখন বলে হ্যাঁ আমি জানি আপনি মিষ্টি খান না, কিন্তু এই মিষ্টি খেলে কিছুই হবে না, আজকের দিনের জন্য অন্তত একটা মিষ্টি খান। আর্য তখন শুনে কথা রাখতে অপর্ণার মুখের দিকে তাকে একটা মিষ্টি তুলে নেয়। অপর্ণাকে বলে যে তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন অপর্ণা, আর তারপর মিষ্টিটা খেয়ে নেয়। এদিকে শ্যাপালি দেখা যাবে বলতে থাকে সব কিছু তো আপনার জন্য হয়েছে স্যার। আর তখন বলতে থাকেন আর্য যে না না আমার জন্য কি হয়েছে, আসলে অপর্ণা নিজের এক্সপিরিয়েন্সেই চাকরিটা পেয়েছে, ওর যোগ্যতা আছে সেই জন্য ওই চাকরিটা পেয়েছে, আমি আর কি করলাম বলুন তো। সুমি বলে আপনি তো আশীর্বাদ করেছেন স্যার, আপনার আশীর্বাদের জোরেই তো আমাদের অপুর এত একটা ভালো চাকরি পেল। আর্য তখন বলে ঠিক আছে আজকে না হয় আমি যাচ্ছি, এই বলে আর্য চলে যায়। ওইদিকে অপর্ণার মা তখন বলে যে তোর স্যার তো চলে যাচ্ছে, চল এবার। আর তখন জোর করে অপুকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে আর্যও চলে যায়। আর তখন অপর্ণাকে ঘরে এনে বলে নে তুই এবার একটা মিষ্টি খা, কত ভালো একটা চাকরি পেয়েছিস বল না। আর তখন বলে চাকরিটা কেমন রে। আর তখন অপর্ণার বাবাও তখন বলে আরে এখনই কেন এতটা মানে উতাল পাতাল হয়েছে কেন বলো তো, মেয়েটা এসেছে, একটু রেস্ট নিতে দাও, একটু খেতে দাও, তারপর না হয় সব কিছু জানবে, এখনই সব কিছু জানতে হবে হ্যাঁ। আর তখনই সুমি বলে তুমি বড্ড বেশি কথা বলো, বুঝতে পারছো আমার মেয়ে কি চাকরি পেয়েছে, কত স্যালারি পাবে সেটা আমি জানতে পারবো না। তখন অপুর বাবা বলে হ্যাঁ জানবি তো, নিশ্চয়ই জানবি, তবে সব কিছু একটু আস্তে ধীরে জানো না, আরে যতটুকু স্যালারি পাবে আমাদের সংসার চললেই তো হবে তাই না। এই অপু তুই কোনো চিন্তা করবি না, আমি সব সময় তোর পাশে আছি। আর্য ওদিকে দেখা যাবে অফিসে বসে বসে ভীষণ চিন্তায় পড়ে যায় যে অপর্ণাকে আর দেখতে পাবে না, কি করে অপর্ণাকে কাছে আনা যায়, কি করে চোখের সামনে রাখা যায় সব সময়, সেরকম একটা প্ল্যান করতে থাকে আর্য। সেই সময় কিং করে এসে বলে হ্যাঁ রে তুই কোথায় বেরিয়ে গিয়েছিলি বলতো। আর তখন আর্য বলে হ্যাঁ গিয়েছিলাম, একটা কাজ ছিল সেই জন্য গিয়েছিলাম। আর তখন কিঙ্কর বলে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তখন মীরা চলে আসে, মীরা এসে তখন বলে যে অনেকগুলো কোম্পানির সাথে আমাদের মিটিং ফিক্সড করা আছে, মিটিংগুলো করতে হবে। আর সেই সময় আর্য মনে পড়ে যায় অপর্ণার অফিসের কথা। আর তখন অপর্ণার কোম্পানির নাম হচ্ছে গৃহপ্রবেশ। আর তখন আর্য বলে যে আচ্ছা গৃহপ্রবেশ বলে একটা কোম্পানি আছে না, ওনারা আমাদের সঙ্গে তো একটা মিটিং করতে চাইছে তাই না। তখন বলে যে হ্যাঁ কিন্তু ওটা তো অন্য কাজের, আমাদের কোম্পানির সাথে তো সেটা যায় না। তখন আর্য বলে যায় সেটা তুমি বুঝবে না, তুমি বরঞ্চ ওদেরকে জানিয়ে দাও যে ওদের কোম্পানির সাথে আমরা একটা ডিল করতে চাই, প্রেজেন্টেশন রেডি করতে বলো, আমরা কালকে গিয়ে দেখব। তখন মীরা চলে যায়। এদিকে আর্য মনে মনে বলে দূরে গিয়েও আমি তোমার কাছাকাছি থাকতে চাই, আমি যে তোমাকে আমার চোখের আড়াল করতে দিতে চাই না অপর্ণা। ওদিকে অপর্ণাকে দেখা যায় থাকে। আর তখনই ফোনের ভিতর একটা অ্যালার্ম বেজে ওঠে। অপর্ণা তখন দেখা যায় নোটিফিকেশনটা চেক করে দেখতে পায় যে নতুন অফিস থেকে একটা প্রেজেন্টেশন রেডি রাখতে বলেছে। আর তখন অপর্ণা দেখা যাবে চোখ বড় বড় করে তাকায়। অপর্ণার বাবা তখন বলে হ্যাঁ রে কী হয়েছে। তখন অপর্ণা তখন বলে ওই তো নতুন
অফিসে যে জয়েন হয়েছি সেখানে একটা দায়িত্ব দিয়েছে, কাল নাকি একটা নতুন অফিসে একটা বস আসবে, সেই বসকে প্রেজেন্টেশনটা দেখাতে হবে। তখন অপর্ণার বাবা বলে কিসের প্রেজেন্টেশন রে? আর তখন বলে ওই তো আবাসন প্রকল্পটা প্রেজেন্টেশন দেখাতে হবে, সেটা আমাকে রেডি করতে হবে। অপু তখন খাবার শেষ করে প্রেজেন্টেশনটা রেডি করতে চলে যায়। সুমি বলে মেয়েটা একটু রেস্ট নিতেও পারলো না, আসলো না খেয়ে আবার কাজে লেগে পড়লো। অপর্ণার বাবা বলে আমার মেয়েটাকে একটু মন দিয়ে কাজ করতে দাও সুমি, মেয়েটা কাজের ভিতরে ডুবে থাকলেই তো অনেক ভালো থাকে। ওইদিকে আর্য বাড়িতে বসে বসে অপর্ণার কথাগুলোই ভাবতে থাকে। সেই সময় দেখা যাবে নান্সি এসে বলে যে দাদা একটা কথা জিজ্ঞেস করব। তখন বলে হ্যাঁ বলো না। এরপর নান্সি বলে শুনলাম নাকি অপর্ণা চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু কেন? আর তখন আর্য বলে হ্যাঁ চলে গেছে। মানসি বলে কেন? কিছুতে কারণ আছে। আর্য তখন বলে কেন যে সে চলে গেল সেটা তো সেই বলতে পারবে, আমি কি করে বলবো বলো তো? মানসি তখন মনে মনে বলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, আমাকে বলতে চাইছে না। ঠিক আছে, আমি তো অন্য কোনোভাবে জেনে নিব। অপর্ণাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আর তখন বলে অপর্ণাকে আমি হাতছাড়া করতে পারবো না। ওইদিকে দেখা যাবে পুরো রাত জেগে অপর্ণা কাজ শেষ করে। সকাল হতেই সুমি বলতে থাকে কিরে তুই এখনও কাজ করছিস? অপর্ণা বলে হ্যাঁ রে মা, এই তো কাজটা শেষ করলাম, আর এখনই আবার অফিস যেতে হবে, তুমি একটু আমাকে চা করে দিতে পারবে? সুমি বলে চা খাবি? আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি চা করে দিচ্ছি। এরপর অপর্ণা প্রেজেন্টেশন রেডি করে নিজে রেডি হয়ে যায় অফিসে যাবে বলে। আর তারপর সকাল হতেই দেখা যাবে আর্য চলে আসে অপর্ণার নিউ অফিসে। আর সেখানে এসে অপর্ণার বসকে বলে যে আপনাদের প্রেজেন্টেশন রেডি তো? তখন অপর্ণার বস বলে হ্যাঁ স্যার, আমাদের প্রেজেন্টেশন একদম রেডি, আপনাদের কোম্পানির সঙ্গে যে আমরা ডিল করতে পারবো সেটা তো আমরা কখনো ভাবতেই পারিনি। মীরা তখন বলে প্লিজ আপনাদের প্রেজেন্টেশনটা একটু তাড়াতাড়ি দেখাবেন, আমাদের অন্য জায়গায় আবার মিটিং আছে। আর তখনই দেখা যাবে অপর্ণার বস বলে হ্যাঁ এই তো আমাদের প্রেজেন্টেশন একদম তৈরি। আর তখন অপর্ণাকে ডাকা হয়। অপর্ণা তখন আর্যর কথাগুলোই ভাবতে থাকে আর বলে স্যার আপনার থেকে দূরে সরে গিয়েও কেন যেন মনে হচ্ছে আপনি আমার কাছেই আছেন, যার পাশেই আছেন। আজকে আমার নতুন কাজ অফিসে, তাও মনে হচ্ছে আপনি আমার সবসময় সাথেই আছেন। আজকে আমি কাজটা পারবো তো? আর কেন মনে হচ্ছে আপনি আমার পাশে? আর তখন বলতে থাকে যে মনে হচ্ছে যে সবসময় আপনার কথা ভাবি, এই জন্যই হয়তো মনে হচ্ছে। আর তখন দেখা যাবে অপর্ণা সেখানে চলে আসে। অপর্ণা আসার আগেই দেখা যাবে পুরো রুমের লাইটটা অফ করে দেওয়া হয়। আর তখন দেখা যাবে অপর্ণা প্রজেক্টে মানে যা যা তৈরি করেছে সমস্ত নিজের প্ল্যানগুলো দেখাবে। আর তখন নিজের প্রেজেন্টেশনগুলো দেখায়, জন্যই আগে থেকেই লাইটটা অফ করে রেখেছে। আর অপর্ণা এদিকে জানে না যে এখানে রয়েছে আরজু আর মীরা, আর পেছন দিকে তাকায়নি পর্যন্ত। তারপর দেখা যাবে নিজের মনের মতো করে প্রেজেন্টেশনটা দেখাতে থাকে যে কিভাবে সব কিছু তৈরি হবে, এই বাড়িগুলোর নাম কি হয়েছে সব কিছু বলতে থাকে। আর বলে সমস্তটা শিখিয়েছি আমি একজন আমার ভালোবাসার মানুষের কাছে। আর তখন অপর্ণা মনে মনে বলে স্যার কেন মনে হচ্ছে যে আপনি আমার চারপাশেই আছেন? এদিকে দেখা যাবে অপর্ণার কথা শুনে আরজু তখন বলতে থাকে যে তুমি আমার থেকে দূরে চলে এসেছো, অথচ তুমি আমার কথা মনে রেখেছো, এখনও আমার কথা তুমি ভাবো, আমাকে মনে করছো যে তোমার সঙ্গেই আমি আছি, তাই তো? অপর্ণা আমিও তোমার কথা ভাবছি, আমাকে কিছুতেই আমার হাতছাড়া করব না, আমার থেকে দূরে যেতে দেব না। আর তখন এদিকে প্রেজেন্টেশন শেষ হলেই দেখা যাবে সবাই হাততালি দিতে থাকে। আর পিছন দিকে ঘুরতেই দেখা যায় অপর্ণা আরজুকে দেখতে পায়, দেখতেই তো অবাক হয়ে যায়। আর তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে স্যার আপনার। দেখা যাবে অপর্ণার বস অনেক প্রশংসা করতে থাকে আর আরজু অনেক প্রশংসা করে। অপর্ণা চলে যায়। আরজু অপর্ণার কোম্পানি প্রবেশের সাথে নিজের সিংহরায় কোম্পানি একসাথে করে দেয়। জানতে পেরে অবাক হয়ে যায়। ওর বাবা বলে হ্যাঁ রে কি হয়েছে?